পারিবারিক অবক্ষয়ের দিক ও তা থেকে বেরিয়ে আসার দিকটিও মনোজ মিত্র তুলে ধরেছেন সকলের সামনে। হাসির মধ্য দিয়ে পরিবার তথা সমাজের অন্ধকার দিকটি তুলে ধরেছেন নাট্যকার। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আমাদের এই নাটকটি। শুরু হচ্ছে আমাদের হাসির নাটক মনোজ মিত্রের কেনারাম বেচারাম। আমাদের মঞ্চ সাজাতে একটু সময় লাগছে, আপনারা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসলে আমরা চেষ্টা করি নাটকটির মধ্য দিয়ে যতখানি বাস্তব জগতের দিকগুলোকে তুলে ধরে আনা যায়, কিন্তু এই ছোট্ট স্টেজের মধ্যে তো ঠিক ততটা সম্ভব নয়। তবুও আমরা এর মধ্যে চেষ্টা করেছি একটু ঘরের অন্দরমহলের চিত্রকে সজ্জিত করার, একটুখানি সেই আবহ তৈরি করার। শুধু সেইটুকু করার জন্য আপনাদের কাছ থেকে আমরা সময় চেয়ে নিচ্ছি। খুব বেশি সময় নেব না, আসলে আমাদের অনুষ্ঠান তো শুরু হয়েছে একটু দেরিতে, তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি জানি আমাদের নাটকটা শুরু হওয়ার কথা ছিল 8:30টায়, কিন্তু অনিবার্যত কারণবশত আমাদের নাটকটা আমরা 8:30টায় শুরু করতে পারলাম না, একটু পরেই শুরু হলো। প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে আমাদের নাটক রয়েছে, আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং আমরা এইটুকু বলতে পারি আমরা নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দিতে পারবো। অনেক দিনের পরিশ্রমে, অনেক দিনের কষ্টতে আমরা আজকে আমাদের এই নাটক অনুষ্ঠিত করতে চলেছি। কেনারাম বেচারাম বহু জায়গায় মঞ্চস্থ হয়েছে বিভিন্ন নাট্য প্রযোজনার দ্বারা। আমরা সেই সমস্ত নাট্য প্রযোজনার যে নাটক সেগুলি থেকেও আমরা অনুপ্রাণিত হয়েছি, কারণ আমাদের কাছে কোনো পরিচালক ছিল না, আমরা সবাই নিজেদের পরিচালক। এখানে আমরা সবাই সবার ভুল ধরেছি, সবাই সবার ঠিকটা ধরেছি, আমরা সবাই সবাইকে শিখিয়েছি। আমরা এখানে কেউ পেশাদারি নাট্যকার নই, আমরা এখানে কেউ পেশাদারি অভিনেতা অভিনেত্রী নই, তাই আমাদের ভুল ত্রুটি হতেই পারে, প্রথম থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। আরেকটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে নাটক করতে গিয়ে ভুলে যাওয়া এটা কিন্তু একটা খুব সাধারণ ব্যাপার, তাই প্রথম থেকেই আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি সত্যিই আমরা ভুলে গিয়ে থাকি, আপনারা আমাদের নিজেদের মনে করে ক্ষমা করে দেবেন। আমরা প্রত্যেকেই কিন্তু ঘরের লোক। আপনাদের ইমামি সিটি কর্তৃক আয়োজিত, সর্বজনীন দুর্গোৎসব কমিটি কর্তৃক আয়োজিত আমাদের এই নাটক আমরা শুরু করতে চলেছি, মনোজ মিত্রের নাটক কেনারাম বেচারাম। গয়নার ভাগ ওরা এলাহাবাদে কবে ফিরবে বলো তো? কি করে বলবো, ফেরার তো নামই করছে না কেউ। আশ্চর্য, আর কতদিন জ্বালাবে বলো তো? কি করবো, কিছু বলতে গেলে এই যে তোমার বৌদি বলছে, বৌদি এই বিপদে আপনাকে ফেলে রেখে যাবো। বিপদের মধ্যে ফেলে রেখে যাব? বিপদ তো দেখছি আমাদের থেকে ওনারই বেশি। শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছে শুনে সেই যে সস্ত্রীকে খাচ্ছে নাচ্ছে, আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন, হারানো প্রাপ্তি, নিরুদ্দেশ, বেচারাম চাটুর্যে, বয়স 70, পাতাটু, সাদা ধুতি, বগলের ছাতা। আজ 1 মাস হয়ে গেল এটা চালিয়ে যাচ্ছে, এর কোনো মানে হয়? সত্যি প্রদীপ বাবু ধৈর্য আছে বলে। কেন রে, তোর এত পাকামি কেন? সব তো হারিয়েছে আমাদের, তোর তো হারায়নি। তোর কি হারিয়েছে? বউয়ের বাপ, তাকে খুঁজে বার করতে তোর এত মাথা ব্যথা কিসের? বলছি সিন্ধু
সিন্ধুকের চাবিটা পেয়েছো? না না, কোথাও নেই সেই চাবি। আরে খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। আরে ওর মধ্যেই তো বাবার যা কিছু, মায়ের গয়না পত্তর সব সব জায়গা দেখা হয়ে গেছে, কোথাও নেই সেই চাবি। দেখো তোমার বাবা আবার সেটা ট্যাকে নিয়ে কি উদ্দেশ্য হলেন? আরে না না, তাই কখনো হয়? যিনি যাবার সময় লিখে যান, আমাকে খুঁজিবার চেষ্টা করিও না, তিনি যখন যান একেবারেই বেরিয়ে যান। চাবি নিয়ে যাবে কেন? যেতেও পারে, যেমন লোকটি তোমার বাবা সব দিক দিয়ে বিপদে ফেলাই তার উদ্দেশ্য। শুনো, আমি বলি কি, সিন্ধু কোম্পানিতে খবর দাও, ওরা এসে তালাটাকে ভেঙে দেবে। আরে না না, কখনো না। বুড়িরা যতদিন আছে, ভাঙাভাঙি করতে গেলে সব জানাজানি হয়ে যাবে। তার থেকে আমি বলি কি, শোনো, তুমি ওই সিন্দুকটাকে চোখে চোখে রাখো, আর আমি দেখছি কালই কি করে ওদের এলাহাবাদে ভাগানো যায়। শোনো, তোমার বোনকে বলে দিও বাবার কম্বল ফম্বল যা তাই নিয়ে যায়, নিয়ে যা, কিন্তু গয়না, বিষয় সম্পত্তি, টাকা পয়সা সেই সবের দিকে যেন নজর না দেয়, বলে দিলাম। আরে দাঁড়াও না, ভাগাচ্ছি ওদের। আচ্ছা, ভালো কথা বলো তো, পিন্টুর মনোভাব কিরকম? তিনটে? তোমার ভাই তো আর একটা রত্ন। তিনি আজকাল অফিস টফিসে পাঠ তুলে দিয়ে বেলা 12টা 1টা অবধি ঘরে দরজা দিয়ে বসে। সে কি, হ্যাঁ, এতক্ষণ দরজা বন্ধ করে পিন্টুটা করে কি? কি জানি। কিচ্ছু না দাদা বাবু। এই বাপ হারিয়ে যাওয়ার পর তোর দাদা বাবু দিন রাত চিৎপাত হয়ে শুয়ে শুধু ঠ্যাং নাচাচ্ছে আর বলছে কাকাতুয়া। হ্যাঁ দাদা বাবু, আর থেকে থেকে বলছে, ও মাই কাকাতুয়া, তুমি মোর চুয়া, আমি তোমার চন্দন। তারপরে তোর দাদা বাবু সে কি চন্দন। এই শ্রীধর, তোকে বলেছি না আমাদের কথায় কখনো নাক গলাবি না। যা, চা নিয়ে আয়, চিনি আন। বলবো না, কোনো কথায় থাকবো না। কেন কেন, পিন্টেটা হঠাৎ কাকাতুয়া করছে কেন? ভাই তোমার প্রেম করছে, কোনো খবরই তো রাখো না, আর প্রেয়সী হলে সেই কাকাতুয়া। পিন্টেটা হঠাৎ ময়না, কাকাতুয়া, কোকিল ছানা এদের সঙ্গে প্রেম করছে কেন? আর শোনো, ওই কাকাতুয়ার হাত ধরে। আরে হাত না দীপু, কাকাতুয়ার হাত হয় না, পা বলো, পা। না দাদা বাবু, এই কাকাতুয়া সেই কাকাতুয়া নয়। এই কাকাতুয়ার দুখানা বুড়ুই কামানো, আর পর্যন্ত বয়কার চুল দেখে বুঝতেই পারবেন না একটা ছেলে না মেয়ে ছেলে। দাদা বাবু, বুঝে দিচ্ছি আমি, দেখে এসেছি। ঠোঁট, মুখ, গাল থপ থপ লাল, যেন এইমাত্র শাকচুন্ডি রক্ত চুষে। দাদা বাবু, আরো খবর আছে। হ্যাঁ, একবার নয়, বারবার 3বার স্বামী ছেড়ে পাইলে এসেছে। এইবার ওই ছোট দাদা বাবুকে আসামি করেই ছাড়বে। ধর, আর যদি আবার আমাদের কথায় নাক গলাবে। না না, কোনো নাক গলাবো না, কোনো কথায় ছাড়বো না। এই যে ভাই প্রদীপ, এসো এসো, বসো ভাই, বসো। আমি ভেবে দেখলাম এই বিজ্ঞাপনে কিচ্ছু হবে না। হবে না, কিচ্ছু হবে না। আমি তো এই মাত্র তোমার বৌদিকে এই কথাই বলছিলাম। দেখলে তো, 1 মাস হয়ে গেল, কোনো খবর নেই, নো রেসপন্স। যাক, শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন আপনাদের বাবু। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ, তোমার সিনসিয়ারিটির কোনো তুলনাই হয় না ভাই। তুমি যে আমার বাবার ব্যাপারে এতটা ফিল করো, তার জন্য আমরা রিয়েলি গ্রেটফুল। তবে একটা কথা প্রদীপ, তুমি যে আজ 1 মাস ধরে এক্সটেনশন লিভে রয়েছো, তোমার ছুটি কবে পুরোচ্ছে ভাই? এই তো পরশুই। পরশু? দ্যাটস গুড। তাহলে দুপু, কালই তো ওদের এলাহাবাদে ফেরার টিকিট করে দিতে হয়। আমি ভাবছি
ছুটিটা আর কয়েকদিন এক্সটেন্ড করিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অনেক ছুটি জমে পড়ে রয়েছে। কি মুশকিল, ছুটি জমানো আছে বলেই তা খরচ করে দেবে। আপনি তো অনেক করলেন প্রদীপ বাবু, আপনি আর কি করবেন? নো 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 প্রদীপ, আমি তোমাকে আর একদিনও এখানে আটকাতে চাই না। তোমার চাকরির ব্যাপারে কোনো রকম গাফিলতি ইজ এগেনস্ট মাই প্রিন্সিপাল। তোমরা কালই ফিরে যাও ভাই। কিন্তু বৌদি, শ্বশুরমশাইয়ের একটা প্রাপ্তি সংবাদ না নিয়ে ঠিকভাবে চলে যায়। তাকে এমনি করে হারানোই বোধহয় আমাদের কপালে ছিল। আপনি আর কি করবেন প্রদীপ বাবু? তাহলে আপনি এবার আসুন। বুঝতে পারছি না, আমরা বোধহয় এই বাড়িতে এখন অবাঞ্ছিত হতে চলেছি। আয় আয় পিন্টু আয়। আরে পিন্টু, তোমার ছোট শালা কি বলছে শোনো। কি হয়েছে ভাই পিন্টু? আরে সেই যে গো আমাদের কাকাতুয়া গো। কি রে আমার ছাড় না, ভালো লাগছে না। তোমার বাবা 1 মাস ঘর ছাড়া নিরুদ্দেশ, আর তুমি তার ছেলে হয়ে মজাসে প্রেম করে বেড়াচ্ছ। বলো, দিস ইজ টু মাচ। বাঁচান প্রদীপটা, আমাকে বাঁচান। ইম্পসিবল। তোমাদের এই অস্বাভাবিক প্রেমের ব্যাপারে একদম আমার হেল্প কোনো রকম হেল্প থাকবে না। আর তোমাদের এই উৎকট মিলনের পথে মিলন, মিলন নয় প্রদীপটা, মিলন নয়, বিচ্ছেদ। দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বিচ্ছেদ, বিচ্ছেদ ঘটানো কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচান। হ্যাঁ রে হ্যাঁ। আমি বুঝতে পারছি না, এই বাবার চেয়ে কাকাতুয়ার প্রবলেমটা তোমার কাছে বড় হলো। প্রবলেম, প্রবলেম, দারুণ প্রবলেম, ডেঞ্জারাস মহিলা ওই কাকাতুয়া। এবার তার সাথেই আবার প্রেমও চালিয়ে যাচ্ছ। ভালোবাসা, ভালোবাসা তাকে বলে যা মাইনে পায় তার একটা টাকাও বাড়িতে আনতে পারে না গো। জানেন, রেস্তোরাঁয় ঢুকলেই গিয়ে দেখি কাকাতুয়া আমার জন্য আগে থেকে টেবিল রিজার্ভ করে বসে রয়েছে। বেচারার মুখের খাবারটুকু পর্যন্ত কেড়ে কুড়ে খেয়ে নেয় গা। আমি কদিন ধরে বলছি ও আমাকে রেজিস্ট্রি করবে। কি যে হবে কিছু বুঝতে পারছি না। আহারে, হ্যাঁ রে, যে কোনো মুহূর্তে হ্যাঁ আমাকে বিয়ে করে ফেলতে পারে। বিয়ে? সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ। কি বাবা? আশ্চর্য, তুমি একজন ইয়ং ম্যান, কেউ রেজিস্ট্রি করতে এলো আর অমনি রেজিস্ট্রি হয়ে গেল। আরে তুমি ঠেকাতে পারবে না? ক্যান্সারও ঠেকানো সম্ভব প্রদীপটা, কিন্তু কাকাতুয়াকে ঠেকানো ইম্পসিবল। এখানে আসবে, দেখবেন। কে আসবে? কাকাতুয়া। ঝেঁটিয়ে দাঁড়াবো ওকে আমি। পারবি না রে ছোটদি, পারবি না। কেন? বাবা চলে গেছে শুনে কদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে, কিছুতেই আমাকে ছাড়ছে না, আমাকে হাত ছাড়তে দিচ্ছে না। কিছু বুঝতে পারছি না। সে যখন বাড়ির ছোট বউ হচ্ছে, তার মায়ের গয়না, বাবার টাকা করি সব নাকি তারই অধিকার। বাবা, হ্যাঁ রাখো টাকার। আপনিও যান না কাকাতুয়ার সামনে, বেরিয়ে যাবেন। চলো যাচ্ছি। ভেবেছো কি? আরে বেটা ছিলে না, এসো আমার সাথে। তোমাকে আর বেশি বাহাদুরি দেখাতে হবে না, তুমি চুক্তি করে বল। আর ছাড় ছাড়, পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো। ছোটদি, ছোটদি মনে হয় ও এসে গেছে। ঠিক আছে, আমি আসছি আসছি ছোটদি একটা। কি আশ্চর্য! হ্যাঁ, বেচারাম ঠাকুর যে আউট হতে না হতে এখন ওই কটা গয়নার ওপর কাকাতুয়া উঠতে শুরু করেছে। শোনো, তুমি আর বসে দেখো না, যা যা বলেছিলাম মনে আছে তো? না, তুমি কি আবার একটা কেলেঙ্কারি বাঁধাতে চাও নাকি? কেলেঙ্কারি? এটা কেলেঙ্কারির কি আছে? আমার মার গয়না আমি নেব না। পাগলামি করো না বুড়ি, আরে পাগলামি, সব কিছুর একটা সময় আছে। ছাড়ো ছাড়ো সময়। আর এইসব কথাগুলো দীপ্তি বৌদি যদি শোনেন কেমন লাগবে? ওই দীপ্তি বৌদি শুরু হয়ে গেল। শোনো, ওই বই না আমার বাবাকে এই বিষয় আশয়ের লোভে এই বাড়ি থেকে তাড়িয়েছে। বেশি দীপ্তি বৌদি বলো না। ওই এসে গেছে।
পায়ের পা লাগিয়ে ঝগড়া করবি না বলে দিচ্ছি, বলে দিলাম। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয় সেই দায় কি আমাদের? স্বেচ্ছায় না, একটা 70 বছরের বুড়ো মানুষ স্বেচ্ছায়। তবে না তো কি? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি তোমায়। আয় শ্রীধর, আয় শ্রীধর, শ্রীধর, কোথায় গেলি তুই? কি করছিস? কোথায় গেলি? এখানে এসে বল, এখানে এসে কথা বল। আচ্ছা, কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? দিদিমণি একটু বাজারে গেছিলাম। আচ্ছা, ছাড়, আমাকে বল, যেদিন বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলে, হ্যাঁ, সেদিন তিনি কি খেতে চেয়েছিলেন রে? আচ্ছা, তাকে তা দেওয়া হয়েছিল? কি রে, চুপ করে আছিস কেন, বল। আরে শ্রীধর, বলতো সেদিন মাসের কত তারিখ ছিল? সেদিন মাসের 27 তারিখ ছিল। 27 তারিখে 800 টাকা ছিল। মেটে খাওয়ার সাধ্য আছে তোর ছেলের? ও, সাধ্য যখন নেই তখন আমাকে একটা টেলিফোন কেন করা হলো না? মানি অর্ডার করে না মেটের দাম পাঠিয়ে দিতা। কত বড় দেবার বান্দা তুমি! পুজোর সময় বাবাকে কোনোবার একখানা কাপড়ের উপরে কিছু দিয়েছো? এই থামো তো, আমার বাবাকে আমি কি দিই না দিই, তাতে তোমার কি হে বাপু? হ্যাঁ হ্যাঁ, কি গো তুমি, লজ্জা করে না? হ্যাঁ, আমার বাবাকে ঘর পাহারায় বসিয়ে, হ্যাঁ, সেই 3টে 6টা 6টা 9টা করনি তুমি? বুড়ি, খবরদার কোনো সিনেমা দেখা নিয়ে কোনো কথা বলবি না, বলে দিচ্ছি, বলে দিলাম। ভালো হবে না। বলবো, বলবি না। হ্যাঁ, এই বুড়ো বয়সে ওই নেকা নেকা প্রেমের সিরিয়ালগুলো হা করে গিলতে লজ্জা করে না তোমার? তুমি কি অসভ্যের মতো অপমান করছে, দেখছেন তো প্রদীপ বাবু, দেখছেন তো? আমি কোথায় মায়ের গয়নার লোভে আমার সব গয়না বেচে দিয়ে কেনকা ঠাট পাট বজায় রেখেছি, আর উনি খালি দীপ্তি বৌদি, দীপ্তি বৌদি। হচ্ছে কি বুড়ি, ভেতরের কথা ফাঁস করছো কেন? থামো, আমি না কাউকে ভয় করি না। হ্যাঁ, মায়ের গয়না আমিই নেব। হ্যাঁ, খালি দীপ্তি বৌদি, দীপ্তি বৌদি। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? সারাক্ষণ দীপ্তি বৌদি, দীপ্তি বৌদি। ছোটা কি চলে এলো আমাদের দীপ্তি বৌদির ভূতটা তোমার মাথা থেকে আমি নামাবো। চলো 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 তুমি, চলো দীপ্তি বৌদি, দীপ্তি বৌদি, দীপ্তি বৌদি। কোথায় কোথায় বাড়িতে কেউ আছেন নাকি? কোথায়? আরে নমস্কার 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 নমস্কার। আপনি? আগে আমার নাম শ্রী নগেন পাঁজা। নগেন পাঁজা? হ্যাঁ, বর্ধমানের নগেন পাঁজা। ওই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন চিনবেন, একটু বাদেই সব চিনবেন। আচ্ছা, ভালো কথা, এখানে শুভেন্দু চট্টোপাধ্যায় কে আছেন? আমি আমি আপনি? আচ্ছা আচ্ছা, আপনার বাবা বেচারাম চাটুর্যের বয়স আন্দাজ 70? হ্যাঁ, আর মাথার চুল সব কথা হবে তো? আরে বলুন বলুন, কিছু বলুন। হ্যাঁ, চোখে চশমা হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখে চশমা হবে, চশমা। এই তো মা জননী কথা বলেছেন, চোখে চশমা মিলে গেল। আচ্ছা, পরনে কি ছিল? পরনে ধুতি আর ময়লা। ধুতি আর ময়লা, আর গায়ে পাঞ্জাবি গেরুয়া। গায়ে পাঞ্জাবি গেরুয়া, এটাও মিলেছে। বগলে কি ছিল? বগলে বগলে ছাতা ছেঁড়া। ছাতা ছেঁড়া, বাট্টা দেখানো? হ্যাঁ, বাট্টা দেখানো। আচ্ছা, এটাও মিলেছে। আর হাতে? হাতে হাত করা। ওরে বাবা রে, বাপি এসে গেছো। আরে, এখানে আমার মেয়ের বিপদ, আমি না আসে পারি?
ওই ভিটে মাটি চাটি হচ্ছে, আমাকে তো আসতেই হবে। এই বাবু, কি নাম তোমার? আগে নগেন পাজা। কি গাজা? আরে বলছি নগেন পাজা। খাজা? আরে মশাই আপনি কালা নাকি? বলছি নগেন পাজা। নগেন পাজা, এদিকে তো। তুমি কি বলছিলে ওই বেচারাম বাবুর সম্পর্কে? বলো বলো, আমায় বলো। সে তো বলবো, কিন্তু আপনি কে? আমি সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী। ছি ছি ছি। এই করছো কাকে? আপনাকে চারুচন্দ্র চৌধুরী, মানে সংক্ষেপে সি সি সি। আচ্ছা, ইনি বেচারাম বাবুর কে হন? বেচারাম বাবু হলেন আমার বাবা, আর ইনি হলেন আমার শ্বশুর মশাই। ও, তার মানে ইনি বেচারাম বাবুর বেয়াই মশাই। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার বেয়াই বেচারাম বাবুর হাঁপানি হবে তো? আরে হাঁপানি হবে মানে ওর তো হাঁপানি ছিল, নতুন করে হাঁপানি হবে? আচ্ছা, থাকলে পাবেন পাবেন, সবই পাবেন। আচ্ছা, পেপারে বিজ্ঞাপন কে দিয়েছিলেন আপনি? আমি আমার নাম করে আমার ভগ্নিপতি। ও, ইনি আপনার ভগ্নিপতি। আচ্ছা, সে যাই কি, মানে সন্ধান দিলে উপযুক্ত পুরস্কার তো আপনিই দেবেন। কেন কেন, সন্ধান পেয়েছেন নাকি? যান, পুরস্কারের টাকা রেডি করুন। তার মানে? রেডি করুন, আপনাদের বাবা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ সত্যি? হ্যাঁ, সত্যি। বলুন। আরে এই বয়সে নিরুদ্দেশ হয়ে আবার ওকে কে আসতে বলেছে এখানে? হ্যাঁ, ছি ছি ছি, তারই মশাই, এমন আনন্দের দিনে আর ওনারই বাড়িতে দাঁড়িয়ে আপনি। আনন্দ? আর এটা আনন্দ? আজ একটা হেস্ত নেস্ত করবো? কাউকে ছাড়বো? তুই চুপ কর। তো শ্বশুর মশাই আমায় ঠকিয়েছে। আরে কত মক্কেলের মাথায় কাঁঠাল ভেঙে জবাই করে মেয়েটার বিয়ে দিলাম, আর কি পেয়েছে এখানে? কি পেয়েছে এখানে ও? আরে দূর বসে এসে আমি কি করে জানবো আপনার মেয়ে কি পাইছে কি পাইনি? কিচ্ছু পাইনি। সারা জীবন একটা বারো ভূতের সংসার, কেটে কেটে না জাল। এই যে মশাই, কি বলতে চাইবেন একটু খোলসা করে বলুন তো। এখন আর মুখে বলা নেই, সোজা লিগাল অ্যাকশন কোর্টে। করুন তাহলে। এই যদি সিন্ধুকের চাবি না পেয়েছি, তোমার হাতে হাত করা, কোমরে দড়ি, একদম সিধা লকআপ। বাবা, এরকম স্বরাষ্ট্র মন্ত্রকে শ্বশুর তো বাপের জন্মে দেখিনি সালা। আরে তুই নিরুদ্দেশ হবি হ। ওই সিন্ধুকের চাবিটা আমার মেয়ের কাছে যদি রেখে যেতি, কি এমন অশুদ্ধ হতো? আরে তুমি কি আক্কেলে ওই ইরেসপন্সিবল লোকটাকে আবার সঙ্গে করে এনেছো? লেখালা, আমার কি দোষ? আপনারা পুরস্কার ঘোষণা করতে গেলেন কেন? যেই পুরস্কার ঘোষণা ফুটফুট করে ও চলে এসছে নাকি? হবে না হবে না, এরকম করলে কিন্তু বেচারাম বাবু নিরাশ কেটে করবেন। আসুন বেচারাম বাবু। এই যতক্ষণ এই সম্পত্তির সব ফয়সালা না করছে, ওনাকে এই বাড়িতেই ঢুকতে দেবো না। বাবা বাবা, মানে যাকে বলি ছি ছি ছি, যার সম্পত্তি তিনি থাকবেন বাইরে। বারবার ছি ছি কাকে করছো? মস্করা? না না, আপনাকে মস্করা করছি না, আপনার প্রস্তাবটাকে করছি। আচ্ছা, তাই বুঝলাম, ওই জন্য সব মন খারাপ। তাই বেচারাম বাবু আমাকে পথে আসতে আসতে বলছিলেন এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবেন, যিনি তাকে দেখভাল করবেন তার হাতেই সব তুলে দেবেন বলেছে? হ্যাঁ বলেছে। সত্যি বলেছে? তাকে যত্ন আত্তি করবে না, তার নামে সত্যি সত্যি বলেছে? এই যে একটু আগে আপনি বলছিলেন না আমার বাবাকে হাত করা পড়াবেন। আরে বাবা, আমি বলেছি বলেই কি সত্যি সত্যি তোমার বাবার গায়ে আমি হাত তুলতে পারি? তাহলে ওই মশাকে তুমি আজও চিনতে পারলে না বুড়ি? আরে তিনি আমার কত আদরের বেয়াই। এই দীপু, শোন শোন শোন,
এই এখন থেকে তো শ্বশুর মশাইকে একটু যত্ন আত্তি করবি, একটু খাতির টাতির তো সামত করবি, মাঝে মাঝে না একটু বেলের পানা দিবি। হ্যাঁ এই সিদ্ধার, এই সিদ্ধার, শোন শোন শোন, কোথায় গেলি সিদ্ধার? শোন কি বলছিস, শোন। এই শোন 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 শোন, এই একটু মল বাজারে যা, মল বাজার থেকে দুটো ছোট ছোট কচি কচি ডাব নিয়ে আয়, আর একটা একটা পাকা বেল নিয়ে আয়, বেলের পানা করবো। আচ্ছা আচ্ছা। এই তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? একটু আনতে দাও। দুটো ক্ষীর কদম। দুটো ক্ষীর কদম। আর শোন, দুটো কমলা বাবু আসবি। হ্যাঁ, দুটো এই কমলা ভোগ। এই শোন 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 শোন, দুটো ছানা জিলেবি নিয়ে আসিস। দুটো ছানার জিলেবি। হ্যাঁ। ঠিক আছে। শোন আর বাবা, দুটো শোন বাবা, না এবার মিষ্টি দইও আনবি। মিষ্টি দই। ঠিক আছে। এই সিদ্ধার শোন 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 শোন, আসল কথাটা বলতেই ভুলে গেছি। হ্যাঁ, বল। ওই পাঞ্জাবি হোটেলে থেকে হ্যাঁ। একবার মেটে চচ্চড়ি নিয়ে হ্যাঁ আয়। হ্যাঁ, ঠিক আছে। কি রে, সব মনে আছে তো? কি যেন বললো? কি বললাম বল? হ্যাঁ, দুটো পাকা ডাব, হ্যাঁ, আর দুটো কচি বেল, বাহ, আর ওই মল রোড মিষ্টির দোকান থেকে একবার মেটের চপ। ভগবান। একটা কথা কিন্তু আপনি বললেন না নগেন বাবু। বলুন বলুন। আমার বাবাকে আপনি ধরলেন কোথায়, কি অবস্থায়? কত দূরে কি করছিলেন আমাদের আদরের বেআই মশাই? আপনার আদরের বেআই মশাই, আমাদের সাক্ষাতের সেই প্রথম শুভ মুহূর্তে আপনাদের বেআই মশাই কলা খাচ্ছিলেন। হ্যাঁ, কলা খাচ্ছিল। হ্যাঁ, বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে লাইনের ধারে পা ঝুলিয়ে ঝুলিয়ে উনি কলা খাচ্ছিলেন। দেশি বর্তমান কলা, আবার পাশে একটা কাঁচ কলা রেখে দিয়ে দিয়েছিলেন। কেন? পাকলে খাবেন বলে। দূর থেকে আমি সেটা নোটিস করলাম, আর সঙ্গে সঙ্গে মাল ক্যাচ কটকট। আরে ও মশাই, আপনি তো আমার বাবাকে আগে কখনো দেখেননি, কি করে সম্ভব হলো? এই যে আমার নোট বই থেকে ওনার চেহারা, পোশাক আশাক, মায় বগলের ছাতাটা অব্দি মিলে নিলাম। এই, তোমার নোট বইতে কোথা থেকে এলো এসব? এত বড় সিনিয়র অ্যাডভোকেট হয়ে এটা বুঝতে পারছেন না? এনারা যে পেপারে বিজ্ঞাপন দিয়েছেন সেখান থেকে নিয়েছেন। তারপর কি হলো, বেচারাম বাবুর কাছে গিয়ে ওনার পরনে ধুতির কাছড়া টেনে ধরতেই বেচারাম বাবু ছুট দিচ্ছেন। বেচারাম বাবু ছুট, বেচারাম বাবু ছুট দিচ্ছেন। তারপর? ছুট, লাইনের উপর গলা ফেলে ছুট। তারপর দেখি লাইনের উপর একটা গাড়ি, আমি আসছি, বেচারাম বাবু যাচ্ছেন। হঠাৎ করে একটা ট্রেন আসছে, আমি গিয়ে চাপতে করে বেচারাম বাবুকে লাইনের ধারে ফেলে দিলাম। তারপর বেরিয়ে গেল। ও সে একটা সিন বটে। তারপরে বললাম, মশাই আপনার কি কোনো আজকাল জ্ঞান ফ্যান নেই? আপনি দিনের বেলা সুইসাইড করতে যাচ্ছিলেন, ঠিক। এই সব কাজ তো লোকে রাতের বেলায় করে। ঠিক। মশাই কি বললেন? আপনার শ্বশুর মশাই কি বললেন? বললেন আমার যে কেউ নেই, কিছু নেই নগেন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। গতকাল আপনি বর্ধমান স্টেশনে ছিলেন। আরে ছিলাম কি মশাই, বর্ধমান আর খড়গপুর এই দুটো স্টেশনে তো আমি পাহারা দিই। আরে পাহারা দিই মানে ওয়াচ করি। আরে চাকরি সব কথা থাক, বলছি এবার বেচারাম বাবুকে আনি 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 আসুন বেচারাম বাবু, রাস্তা ক্লিয়ার, আসুন। আসুন আসুন আসুন। কে? কাকে ধরে এনেছেন আপনি? এ অবস্থা কি করে হলো? আরে এতটা চোট পেলেন কি করে? ওই যে লাইনের ধারে পড়ে গেছিলেন। বাবা, এ কি হয়েছে? ধরা পড়ছে বাবা। বাবা আমি বুড়ো বলছি বাবা, তুই বসো বাবা, বসো। বসুন বাবা, বসুন। বসো বসো। বসো বাবা। বাবা আগে ডাব খাবেন
না বেলের পানা খাবেন? কি মশাই, ডাব খাবেন না পানা খাবেন? ও না 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 না, ডাব খাবেন না, ডাব খাবেন না, পানা খাবেন। দেখছেন না পায়ের উপর হাত দিয়ে কিরকম না 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 করে যাচ্ছে। আচ্ছা বাবা, আমি পানা নিয়ে আসছি। বাবা বাবা বিকালে একটু ক্ষীর খাবে বাবা? আমি বুড়ো বলছি বাবা, চিনতে পারছো না বাবা? ঠিক খাবেন? আবার কি বলে? কি বলছে? ও না 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 না, ক্ষীর খাবেন না, ক্ষীর খাবেন না, দই খাবেন, দই খাবেন। দেখছেন না হাতটা বাংলার দয়ের মতো করে চারদিকে কই 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 করছেন। আয় শ্রীধর, দই নিয়ে আয় তো। বাবা বাবা, আমি পানা নিয়ে এসছি। বাবা এই নিন পানা নিন। খাও খাও আপনার জন্য নিয়ে আসি। খাও। দেখো দেখো কি চেষ্টাটাই না পেয়েছে, চ চ করে টানছে। আচ্ছা দাদা, আমি ডক্টর চ্যাটার্জিকে বরং ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে চেম্বারে না পেলে বাড়িতে চলে যাবে। একদম। বাবা বাবা বাবা, আমি বুড়ি বলছি বাবা, একটু চান করবে বাবা? না 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 না, চান পান কিছু করবে না, চান পান কিছু করবে না। বাবা বাবা, আপনার বিয়াই এসেছে। বাপি বাপি, কথা বলো কথা বলো। ও বেচারাম বাবু, বেআই মশাই, ওই যে আপনি নাকি স্টেশনের পাশে কলা খাচ্ছিলেন, খেতে খেতে সিন্ধুকের চাবিটা রেল লাইনে ফেলে আবার চলে আসেননি তো? আরে দূর মশাই, কিছু ফেলে আসেননি, সব কিছু নিয়ে এসেছি। আমার নাম নগেন পাঁজা, খেলার কাজ আমি করি না। টোটন, এই টোটন, আয় আয়, দেখ কে এসেছে, দেখ তোর দাদু এসেছে। দাদু এসেছে? দাদু এসেছে। বাবা কথা বলেন, কথা বলেন। দাদু কথা বলছে না কেন? ও মশাই, নাতি ডাকছে সারাদিন। দাদু কথা বলছে না কেন? কথা বলছে না কেন? টোটন আমার দাদু বলতে হবে। সে তো দেখতেই পাচ্ছি। দাদু কথা বলছে না কেন? এসে গেছে, এসে গেছে, আয়, আয়, বেদের আয়, চচ্চড়ি আয়। এসে গেছে। দাদু ভাই খাইয়ে দাও, দাদু ভাই খাইয়ে দে, খাইয়ে দে। আমাকে দাদু শিখাও বাবা খাও বাবা, খাও, চাবিটা যাচ্ছে খাও, বাবা, খাও, খাও না বাবা, খাও খাও বাবা। আরে কি হচ্ছে মশাই, নাতি এত করে কি হলো? বাবু খেয়ে নিন, বাবু খেয়ে নিন। আপনার খাইয়ে দে, খাইয়ে দে। কি হলো? খাও না আরে বাবা। আরে 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 এ কে? আরে ও নগেন বাবু, এ কাকে ধরে এনেছেন আপনি? আমি কোরাতে বুঝেছি এটা আমার দাদু না, কখনো না। আমার সব ঠিক গো। চলো দাদু ভাই, চলো আমরা ভিতরে চলে যাই। চলো 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 চলো। এ কাকে ধরে নিয়ে এসেছে? কই আমার শ্বশুর মশাই কই? এই 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 যে তোমার শ্বশুর মশাই। এই কে? ইনি আপনার শ্বশুর মশাই, প্রণাম করুন। আরে নিয়ে যান একে। ছ্যা 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 ছ্যা, এ কি সব কাণ্ড! তাকে যাকে তাকে ধরে নিয়ে চলে এসছে। চলো সবাই চলো। হ্যাঁ? মানে মানে কোথায় যাচ্ছেন আপনারা? আরে আরে মারা কোথায় যাচ্ছেন? এরা আপনাদের ভালোবাসার পাত্র। ওহ, এবার আপনারাও আসুন। আমি আসবো মানে বলতে চান কি? হ্যাঁ, ভুল করছেন মশাই, ভুল। ভুল? কোথায় ভুল দেখিয়ে নিন। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চশমা, আবার কি ছাতা ছিল, আবার কি আপনারা বলেছিলেন হাঁপানি ছিল। এই মশাই, এটা হাঁপিয়ে দেখান তো। তাহলে কি মুশকিল, হাঁপানে কি হবে? আসল লোকটাকেই তো পাচ্ছি না। দেখছেন দেখছেন বেচারাম বাবু, দেখছেন এরা আপনার সামনে আমাকে অপমান করছে আর আপনাকেও ছাড়ছে না। এই আজকালকার দিনের লোকজন ভারী অসভ্য হয়ে গেছে। এই তুমি কিছু মনে করো না নগেন। আরে কে আপনি? কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি তোমাদের বেচু। এ বেচু না খেলে কচু। এই বেরিয়ে যান।
যান বেরিয়ে যান। কি ঝুঁক পড়েছে, কি ঝুঁক পড়েছে! না হলে এত কিছু মিল সত্ত্বেও এরকম করে বলতে পারে? নইলে চুলে মিল, দাড়িতে মিল, ছাতার পাটেও মিল। তাহলে কি আটকাচ্ছে আপনাদের? দেখুন মশাই, এই এক কথা নিয়ে না অনেকক্ষণ আপনারা ঘ্যান ঘ্যান প্যান প্যান করছেন। এবার আপনাদেরকে 5 মিনিট সময় দিয়ে ভিতরে যাচ্ছি, ভেবে দেখুন সহজে যাবেন না আমাদের অন্য রাস্তা দেখতে হবে। তাই? যান বেরিয়ে তাই? আসুন তাহলে তাই? মশাই। ঠিক 5 মিনিট। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ও নগেন, মশাই শক্ত হয়ে বসুন। বসবো কি? আমার যে গা হাত পা কাঁপছে। শক্ত হয়ে একটা বসুন, বললাম তো। বসবো? ভয় পাচ্ছি খুব নগেন। ওরা যদি ধরে ধরে মারে? জোরে জোরে মারে তাহলে মার খাবেন? মার খাবেন? মার খাবো? হ্যাঁ, পেটে খেলে পিঠে সয়। আচ্ছা আচ্ছা বেচারাম বাবু, যখন বর্ধমানের লাইনে আপনি আত্মহত্যা করতে গেছিলেন তখন তো আপনার জীবনে এত মায়া ছিল না? হ্যাঁ, কিসে মায়া নগেন? এই সংসারে তো কেউ নেই আমার। আমি সম্পূর্ণ একা। আবার একা বলছেন কেন? এত সব বাড়ির লোকজনকে তো পেলেন। আরে দূর, এ তো কোন বেচারাম চাতুর্যে। আপনার হতে কতক্ষণ? পারবে নগেন? এই সব কিছু আমার করে দিতে পারবে? কত আগেই তো করতাম, মরতে ব্যান্ডেজটা খুলতে দিলেন কেন? কি করবো বলো তো? আমি যে দীক্ষা নিয়েছি, মাছ মাংস আমি কিচ্ছু খাই না। ঠিক আছে ঠিক আছে, শক্ত হয়ে এটা বসুন, শক্ত হয়ে এটা বসুন। দেখাচ্ছি সাল। তাহলে আমার নাম নগেন পাজা। কত রাজা মহারাজা ভাওয়াল সন্ন্যাসী সব ফিট করে দিলাম, আর এ তো একটা বাবা। কিন্তু বলুন শুরুতে আপনাকে বেলের পানাটা কেমন ধরিয়ে দিলাম? হ্যাঁ, ওই বেলের পালাটা না বড্ড মনোরম ছিল। হ্যাঁ, কিন্তু ওই কি সব দই ক্ষীর ওগুলো দেবে বললো, আবার গিয়ে সব কেড়ে নিল কেন নগেন? রাখতে পারলেন না? আরে ধরে রাখার একটা রাগটা তো থাকা চাই। আরে দূর মশাই, আপনাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে হবে না। এই দেখুন ছাতাটাও পড়ে গেল। চলো 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 মানে কেটে পারো। কি কাণ্ড বলুন তো! বাড়ির মালিক কর্তাবাবু সে কোনোদিন যত আদর যত্ন পায়নি, কোথা থেকে সেই ফালতু লোক এসে একটা সেই আদর যত্নটা পেয়ে গেল। ও সর্দি, খবর শুনেছেন? কি খবর? দাদাবাবু বলছিল। কি বলছিল রে? বাবা আমি কিচ্ছু বলবো না, বল না রে বাবা, বল 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 বল। দাদাবাবু বলছিল না না আমি কিচ্ছু বলবো না। বল সোনা মানিক আমার, বল। এখানে বল বলি, বল। বলছি আশেপাশে কেউ নেই তো? না না কেউ নেই, বল নেই। বল। দাদাবাবু বলছিল ও গয়নার ভাগ হবে না। আচ্ছা, হ্যাঁ তিনি নিজেই নেবেন। গায়ে জোরে নাকি রে? তা কেন? আরে বাবা তো মারা যায়নি, মারা গেলে তো সব ভাগ বাটোয়ারা হবে। মারা যায়নি, কিন্তু বাবা তো এখন নেই। তাহলে বাবা নেই, আবার আছে। কিভাবে? কর্তাবাবু তো এখন ত্রিশঙ্ক হয়ে ঝুলছে। ও, ভাগ হবে না, যেটা যেখানে আছে ঠিক সেখানেই থাকবে। থাকাচ্ছি আমি, থাকাচ্ছি। হ্যাঁ, এই যে দাদা সিন্ধুক ভাগো। হ্যাঁ, আরে না 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 না, এটি হবে না। কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে সবকিছু সমান সমান ভাগ হবে। আর বাবা যখন এখন অবর্তমান, তাহলে তো সিন্ধুক ভাঙাই যেতে পারে। আইনে বলছে কেউ যদি একটানা 7 বছর বেপাত্তা না থাকে তাকে নিরুদ্দেশ ঘোষণা করা যায় না। আইন তো। আরে এরকম আইনের মুখে আমি ঝাড়ু মারি? হ্যাঁ, ছি ছি বুড়ি, ছি ছি। আরে রাখো তোমাদের ছি ছি, আইন দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, এই যে মশাই, আবার এসে এই যে গেছে, মশাই, আবার এসে গেছে। যাওয়ার আগে যে পই পই করে বলে গেলাম
বলছি এনাকে মেনে নেবেন নাকি আমাকে অন্য রাস্তা করতে হবে? হ্যাঁ, কি ডেঞ্জারাস লোক দাদা। একটু আগে আমি ঠিক যা যা বলে গেলুম, উনি এসেই আমাকে ঠিক সেই সেই তুমি কে? বড় খোকা? আরে দূর মশাই। আয় বাবা, আমার কাছে আয়। আমি তোর বাবা, আর তুই আমার বড় আদরের প্রথম পুত্র। আয় বাবা আয়, আমি তোর মাথায় টুপি দিতে দিই। আরে যা। আয় বাবা আয় আমার কাছে আয়। আরে ভাগাও ভাগাও একে, আমার বাবার ফ্র্যাঙ্কেনস্টাইন উঠে এসেছে। ভাগাও 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 একে। আচ্ছা নগেন বাবু, আপনি বলছেন তাহলে ইনি আমাদের বাবা? মিলাক্ষণ মিলাক্ষণ। আচ্ছা তাহলে তো আজ অমাবস্যা। বাবা একটু বাতের ব্যথা, তোমার একটু পায়ে তেল মালিশ করে দেবো? হ্যাঁ হ্যাঁ দি দি, বসো বসো বসো। ভালো করে। এই কি গন্ধ, ছড়া ছড়া ছড়া। শ্বশুর মশাইয়ের পায়ে পাত ছিল, প্রত্যেক অমাবস্যাতে তেল লাগাতে, আর ইনি তো গন্ধই সহ্য করতে পারছেন দেখুন না। দেখুন, হাতে নাতে প্রমাণ, উনি তো গন্ধই সহ্য করতে পারেন না। ওর তো বাতি নেই। বাতি নেই তো হয়ে যাবে, হয়ে যাবে। ঘরে কিছুদিন রেখে দিন, হয়ে যাবে। হ্যাঁ, ঘরে পুষে রেখে বাত তৈরি করবো। আচ্ছা নগেন বাবু, এটা ঠিক নিউজ পেপারে লেখা ছিল না বলে আপনি সেট করতে পারেননি না? আরে বাচ্চা ছিল আমার শ্বশুর মশাইয়ের একটা বিশিষ্ট লক্ষণ। আচ্ছা আচ্ছা, আপনারা কি চান? বেচারাম বাবুর পায়ে চিরকালই বাদ থাকুক? নিশ্চয়ই না। তাহলে পায়ের বাদ ছেড়ে গেলে আনন্দ করবেন তো? ষষ্ঠী তলায় হরিণ লুট দেবো আমি। তবে দিন, হ্যাঁ? হরিণ লুট দিন। হ্যাঁ? আপনাদের বাবার পায়ের বাদ ছেড়ে গেছে। এই মশাই একটু হেঁটে দেখুন তো, হেঁটে দেখান, হেঁটে দেখান। তুই তো হাঁটছি। ওমা, হচ্ছে নগেন, হচ্ছে 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 নগেন। হচ্ছে। আরে খারাপ, এ তো দেখি পুরো বাটপাড়ি। প্রথমে ভেবেছি একটা ভুল করে ভুল লোক ধরে এনেছে, এখন দেখছি আটো সাটো বেজে পুরো জোর চুরি করতে এসে গেল। জোচ্ছুরি মানে কি? জোচ্ছুরি মানে কি? খারাপ জিনিস এনেছি, চাইলে বাজিয়ে নিন। হ্যাঁ, এ ঢোল বাজিয়ে নেবো। কি মজা! আরে বেআই ঢোল বাজাবে, ঢোল বাজাবে, চাকু মাজুম ঝুম। বেআই ঢোল বাজাবে, ঢোল বাজাবে, কেলেঙ্কারি করেছে কর্তাবুর তাড়াতাড়ি কোথার থেকে। কর্তাবাবু, বৌদি, আসুন। কর্তাবাবুর সামনে দুটো দাঁত। আরে দূর মশাই, ওটা তো আটকেল না। আরে ও মশাই, আক্কেল দাঁত কারো সামনে গজায়। সেই তো। মানে আশেপাশে স্পেস পাইনি তো, তাই যেখানে পেয়েছে সেখানে উঠে গেছে। কি বলছে? কি বলেছে? কথা। কি কথা? আচ্ছা আমি বুঝতে পারছি না, যেখানে যেখানে মেজর মেজর পয়েন্টগুলো মিলে যাচ্ছে, দুটো দাঁতে কেন আটকাচ্ছে বলুন তো? হ্যাঁ, দুটো দাঁতে কেন আটকাচ্ছে? আচ্ছা দাঁতে আপত্তি? একদম একদম। দাঁতে আপত্তি তো? দাঁত ছিল না, দাঁত ছিল না। আমি তো দাঁতই তুলে দেবো। ছিল না। বসুন, আরে, বসুন, ওকি, ওকি। বসুন, বসুন। এই হাত ধরুন, ওকে হাত ধরুন, ওকে হাত আরে, ধরুন। আরে, আরে, আরে। আমি বলছি যে বাক্সপত্র, গয়না গাটি
কলকাতা গুছিয়ে এবার সোজা এলাহাবাদে চলে যান। শুধু শুধু একে একবার বাবা বলে স্বীকার করে দিন। ওই মা, বাবা বল। এত সস্তা ও নগেন, এই ডাকছে কই? আরে ডাকবে মশাই, এইসব ব্যাপারে তাড়াহুড়ো করলে চলে? ধীরে ধীরে সব বলবে। আচ্ছা, আমি যে সবকিছু পাবো তার কি গ্যারান্টি? গ্যারান্টি আমি, এ আমার লোক, আমি যেমনটি বলবো তেমনটি করবে। কিন্তু সবই তো হলো আমার পুরস্কারটা। ও পুরস্কার না? আচ্ছা, আপাতত এইটাই রাখুন। এবার ডাক মা, বাবা বলে ডাক। বাবা, এই আবার ডাক। বাবা, এই আবার ডাক। আরে তোর মশাই, আপনার মতো খোঁজো পাটিকে আমি দুটো দেখিনি, বললো তো দুবার। আরে দুবার বলেছে তো, তিনবারে সত্যি হয় নগেন। তিনবারে সত্যি হয়? হ্যাঁ। আচ্ছা বলছি কি, যে আমার দরকার পড়লে ডাকবো। এই আমার দরকারে ডাক মা, আমার যে প্রাণ এখনো ভরেনি কো। ডাকুন, যত ডাকবেন তত রিহার্সাল হয়ে যাবে। ডেকে ফেলুন। বাবা, বাবা, আরে পুরো যে কেটে গেল। ও নগেন, ওকে ধরো। আরে আপনার বুড়ি কি ঘুড়ি কেটে গেল? ধরবো? আপনার ধরতে হয়, আপনি ধরুন। শালা এমন অবস্থা যে আমাকেই না বাবা বলে ডাকতে হয়। বাবা, ও শুভেন্দু বাবু, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন। আর কতক্ষণ থাকবো ওয়েট করে? হবে মাতারা, যখন আমার করবে না কেউ তারা, এমন দিন কি হবে মাতারা। কি হচ্ছে মশাই? বসুন। বাড়ি নকশাতে গামা পাধানি, সারে গামা প্যাদানি খাবেন? বাড়ি নগেন, আজ মনে হচ্ছে আমার বাড়িতেই আমার গৃহপ্রবেশ। এখানে এসে মনে হচ্ছে এই বাড়িটা আমার নিজের হাতে গড়া। এবার নগেন, এই তুমি এখনো আছো? তো যাবো না? আমার পাওনা গন্ডা সব বুঝে নেবো না? আরে নাইবা নিজে, নাইবা এই টাকা করে আমার ওই কচি নাবালক ছেলেগুলোকে বিরক্ত করলে। এই দেখো নগেন, ওরা না বড্ড গরিব। আগে একটু নিজের পায়ে দাঁড়িয়ে নিক, তারপর এই শোনো, এই সামনের বছর পুজোর আগে তুমি এসে তোমার পুরস্কার নিয়ে যাও। আর আমি তোমাকে একটা ধুতি আর একটা গামছা কিনে দেবো। বাবা, সবকিছু ছেড়ে এখন ধুতি আর গামছা? আহা, তুমি পরোপকারী মানুষ। আমি হারিয়ে গিয়ে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তুমি এ বাড়িতে আমাকে এনে ফিট করে দিলে। এই তার জন্য না আমার ওই কচি নাবালক ছেলেগুলো তোমার কাছে চিরঋণী হয়ে থাকবে। এই তুমি এখন পথ দেখো, এই যাও। শালা কি বলে রে? পথে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছিল, আমি লাইন থেকে তুলে এনে ঘরে ফিট করে দিলাম। এখন তুমি পথ দেখো। মহা খরচর লোক আছো তুমি। হ্যাঁ, আর তোমারই বা এত টাকার খাই কেন? ইতিমধ্যে তো একটা আংটি ছেড়েছো। আন্টি সেটা তো ঘুষ। আমার ঘোষিত পুরস্কারটা নেবো না? আরে তোমার পিছনে তো আমি কাঁড়ি টাকা ঢেলেছি। শুভেন্দু বাবু, এই ছোট ছেলেটাকে তুমি ছেড়ে দাও, এত চিন্তে বিরক্ত করো না। ছোট ছেলে? ওই ছেলে ছোট ছেলে? বুড়ো দামড়া ছেলে। আর আমার যতটুকু সম্বল
তার থেকে যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে ওদের কি থাকবে বলো তো? এই এই তুমি পথ দেখো, খেতে পারো, ভাগো ভাগো। বেচারাম বলো, বেচারাম চাটুচ্ছে। বেচারাম চাটুচ্ছে তোমার হয়ে গেছে। চলো চলো, তুমি বর্ধমান চলো, চলো চলো বলো। বর্তমানে আমি আর যাই, ওইসব আত্মহত্যা লাইনে আমি আর নেই। আত্মহত্যার লাইনে আমি আর নেই। বেশি বাড়াবাড়ি করো না, বেশি একদম বাড়াবাড়ি করো না। তোমার মতো হারামজাদা লোককে কি করে টাইট দিতে হয় সেটা আমি ভালো করে জানি। কি নগেন হচ্ছে? যেমন যেমন শিখিয়ে দিয়েছিলে তেমন তেমন পাচ্ছ তো? তেমন তেমন পাচ্ছ তো? তোমাকে করে সহায়তা করতে হয় না, আমার খুব ভালো করে জানা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। নগেন দাদা, এখন তো টাটা করবেই। দাঁড়াও দাঁড়াও, দেখছি আমি। দাঁড়াও, যাও যাও যাও, ভাগো ভাগো। বৌমা, ও বৌমা, বলে কোথায় গেলে? এই সন্ধ্যে হয়ে গেল, একটু শাক পাক বাজাও। আরে গৃহস্থের কোনো লক্ষণ নেই দেখছি। বাবা, ও বাবা, চা কই? চার খেতে হবে না। সম্পত্তি কাকে দিতে ঠিক করেছে? এই শোনো, এখন আমার টি টাইম, এক কাপ চা আর দুটো লেরো বিস্কুট নিয়ে এসো। বাড়ি কথা রাখুন, সম্পত্তি কাকে দিবেন ঠিক করেছেন? কেন? তোমাকে। আর বাড়িটা? সেটাও তোমাকে। আর গয়নার বাক্স? আরে তোমাকেই দেব। আরে তুমি আমার কত পেয়ারের বড় বউ। তবে দেরি করছেন কেন? দিন। আরে দেব দেব, আগে একটু সেটেল হয়নি, তারপর সব তোমাকে দেব। করাচ্ছি সেটেল। বাবারে চলে এসেছে, চলে এখানে বসে দুজনে মিলে সলা পরামর্শ করছো কি করে আমায় ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, আমি যেন কানে কিছু শুনিনি। চলো 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 এখানে। এই বুড়ি, আয় বুড়ি, বড় মানুষের গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, বলে দিলাম, ভালো হবে না। এই আমার বাবার গায়ে আমি হাত দেবো কি না দেবো তুমি কে বলার? বাবু হাত দিবি না। বাবা কাকে সম্পত্তি দেবে বলো? আরে 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 আরে, আমি তোকেই দেবো, তোকেই দেবো, সব তোকে দেবো। কাকে দেবে? এই ওকে না কুল মারছিলাম, আমি তোমাকেই সব দেবো। হাজার কথা এর মধ্যেই শিখে গেছো। কাকে দেবে? কাকে দেবো বলো? এই তোকে দেবো, তোকে দেবো। কি কাকে দেবে? আরে তোমাকে দেবো, তোমাকে দেবো। কাকে দেবে? তোকে দেবো। কাকে দেবে? তোমাকে দেবো। কাকে দেবে? তোকে দেবো। কাকে দেবে? চুপ! সামনের দাঁত দুটো ফেলে একটা সাইব আর গিরিপাত পাঠিয়ে রেখেছো মুখের মধ্যে। আর একে বলছে ওকে দেবো, ওকে বলছে তাকে দেবো, আর খেয়েই যাচ্ছে তার থেকে খালি। এই বুড়ি, ধরো, দেবো, ওর কোমরটা বাঁধো তো। টাটা বেচারাম বাবু, টাটা টাটা। পুষাবে না, পুষাবে না, এ বাড়িতে আর পুষাবে না। ওরে বাবারে, এর কথা ওরে বললে রেগে যাচ্ছে, তার কথা এরে বললে খেপে যাচ্ছে। কেন কেন কেন? একটা চাকর কেন রেখেছে? একটা গুপ্তচর রাখলেই পারেন। বাবারে, আমার আমার এই তিন কোলে কেউ নেই, কোথায় যাই এখন? আমি বিপদে পড়ে গেছি। ঠিক আছে, থাকবো না, থাকবো না, চলে গেলাম। এই কাদের ঝোলা চললো ঘোলা। এই শ্রীধর, আগে কোথায় যাচ্ছিস? একদম নড়বি না ওখান থেকে। দাঁড়া 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 দাঁড়া।
এ বয়স তো ঠিক আছে রে, হ্যাঁ লম্বায়ও ঠিক আছে। ও বাবা, আবার গলায় মাদুলিটাও আছে। বাবা 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 বাবা। হ্যাঁ রে শ্রীধর, তুই তো একটু আগে বলছিলি তোর তিন কুলে কেউ নেই। না বাবু। তুই আমার সাথে রানাঘাট যাবি? রানাঘাট কেন বাবু? সেখানে গেলে কিছু পয়সা কামানো যাবে? আরে পাগলা, সেখানে গেলে তোকে কিচ্ছু কামাতে হবে না। সেখানে গেলে তুই অনেক কিছু পাবি। কি পাবি? কি পাবি? একটা একতলা বাড়ি পাবি, মাছ শুদ্ধ পুকুর পাবি, গরু সমেত গোয়াল পাবি, 28টা মুরগি পাবি, 13টা পাতি হাঁস পাবি, 7টা ছাগল পাবি, আর সঙ্গে 2টো বউ পাবি। 2টো বউ? দাঁড়া দাঁড়া, প্যাকেট এখানেই শেষ নয়। আর কিছু বাবু? সঙ্গে 13টা বাচ্চাও পাবি। 13টা বাচ্চা? ওই কিরে, চুপসে গেলি? আরে পাগলা, বুড়ো বয়সে ওই 13 জন বাচ্চা মিলেই তো তোকে খাইয়ে পড়িয়ে রাখবে রে। হ্যাঁ, তো ওখানে না তোকে বিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে। তো থাকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, বিলোচন কুণ্ডু হয়ে থাকবো, এটা এমন কি আছে? পারবো। তাহলে চল, আর দেরি করে লাভ নেই। চল। হ্যাঁ বাবু। আবার কি হলো? কি পাবো বললেন? কি পাবি? ওই তো বাড়ি পাবি, পুকুর পাবি, গরু পাবি, ছাগল পাবি, বউ পাবি, আর 13টা বাচ্চা পাবি। তো এত কিছু যে পাবি, তুই ঠিক করে সামনে রাখতে পারবি তো? হ্যাঁ, কেন পারবো না? ওই হাঁসগুলোকে জলে ছেড়ে দেবো, ছাগলগুলোকে ডাঙায় ছেড়ে দেবো, আর গরুগুলোকে ওই মাঠে ছেড়ে দেবো, আর ছেলেগুলোকে ঠেলে 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 স্কুলে ঢুকতে দেবো। আর বউ দুটোকে ছাড়বো নি, দুটোকে 5 বালিশ করে বগলে চেপে রেখে দেবো। ভালো ভালো ভালো। আচ্ছা, তুই যে এত কিছু পেয়ে যাচ্ছিস শ্রীধর, তা আমাকে উপযুক্ত পুরস্কার দিবি তো? সে কি আর বলতে হয়, আগে আমাকে সেখানে নিয়ে ফিট করে দিন। তো এ তো আমি তোকে ফিট করে দেবো। চলুন চল। ও ভালো কথা, ওই যে ত্রিলোচন কুণ্ড বলছিলাম, ও না একটা পা কাটা ছিল। হ্যাঁ, চল তোর একটা পা আমি কেটে বস বস বস, ওখানে বস, ওখানে বস, কোথায় পালাচ্ছিস পাগল? ওখানে বস, ওখানে বস, পাতল 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 পালানোর চেষ্টা করবে না। কি নাম? ঠিক আছে, আগে নগেন পাজা। নগেন পাজা? বাড়ি? বাড়ি বাড়ি বর্ধমান। বর্ধমান? মিস্টার গাঙ্গুলি, আপনি এর কথাই বলছিলেন না? হ্যাঁ, ইনিই সে। দারোগা বাবু, থানায় যেতে হবে। দারোগা বাবু, ওই দেখুন কাটলিটা, ওই কাটারি দিয়ে আমাকে এক্ষুনি কেটে ফেলছিল। বাবা গো, আমি রানাঘাটে যাবো না। বৌদি গো, বৌদি তোমাদের বাড়িতে থাকবো। কি হচ্ছে? তাই থানায় যাবো না স্যার আপনার সাথে। আপনি যদি বলেন তাহলে থানায় কেন, জাহান্নামের সাথে রাজি আছি স্যার। তুমি ওখানে বর্ধমান থেকে এখানে এসেছো মানুষ খুন করতে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি না আপনাকে চিনে ফেলেছি স্যার। আপনি আমায় চিনে ফেলেছেন স্যার? হ্যাঁ। তা এই লাইনে যখন করে খাচ্ছেন তখন কোথাও না কোথাও দেখা হয়েই গেছে। হ্যাঁ, আমি না আপনাকে ধরে ফেলেছি স্যার। আপনি আমায় ধরেছেন না আমি আপনাকে ধরেছি? কি বলেন স্যার, আমার মতো চুনোপুটি আপনার মতো মহাপুরুষকে ধরবে? আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। ধরেছি ধরেছি ডা 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 ডা, ধরে তো ফেলেছি ডা 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 ডা। অ্যাটেনশন স্যার, স্যার কার মনে আছে, কার মনে আছে বাংলা মায়ের বাবার সন্তান দেশ ছেড়ে দেশান্তরে ছড়িয়ে গেছিলেন? কার মনে আছে এমনই খাঁটির পোশাক, কোমরে এমন চামড়ার বেল্ট, এমনই চোখের ফ্রেমের চশমা, এমনই চওড়া কপাল? স্যার, স্যার তিনি বলেছিলেন দিল্লি চলো। সুভাষচন্দ্র বোস
আপনাকে ফিট করে দেবো স্যার। পাগলামো হচ্ছে? আমি পূরণ করব তার স্থান? আমি একজন সামান্য ইন্সপেক্টর। স্যার ও পরিচয় ভুলে যান স্যার, পরিচয় ভুলে যান। মনে করুন আমি সুভাষচন্দ্র, সেইখানে আমি আপনাকে ফিট করে দেবো স্যার। ছোটবেলায় কত স্বপ্ন ছিল, বীর হব, আমি বীর হব, নেতাজির মতো বীর হব। কিন্তু হ্যাঁ, ভয় পাচ্ছেন কেন স্যার? বুকে বলানুন। বলানবো? হ্যাঁ বুকে বলাচ্ছি, আমার বুক খুলে যাচ্ছে, বেল ছিঁড়ে যাচ্ছে। আপনি তো ডেঞ্জারাস লোক মশাই। যা বলেছেন আর বলবেন না যেন। একবার যদি রটে যায় আমি সুভাষ, সত্য মিথ্যা যাচাই করার আগেই পিল পিল করে লোক ছুটে এসে আমার হাতটা খুলে নিয়ে যাবে মশাই। খবরদার, থানায় গিয়ে কিন্তু এইসব কথা বলবেন না যেন। তোমার এইসব পাগলামো শুনলে চলবে? আমি বলবো না। আমায় থানায় যেতে হবে, থানায় কাজ আছে। আপনি থানায় যাবেন স্যার? আপনি থানায় যাবেন? চলুন স্যার, আমিও যাবো। আপনি আমার সঙ্গে থানায় যাবেন? কি মুশকিলে পড়লাম। না, আমি থানায় যাব না, আমি অন্যদিকে যাব, বাজারে যাব, বাজারে কাজ আছে। বাজারে যাবেন? চলুন আমিও যাই আপনার সাথে। কি আপনি আমায় ফলো করছেন? কেন ফলো করছি? কারণ আমি আপনার সঙ্গে যাবো স্যার। আমি আপনার সাথে যাব না স্যার, আমায় যেতে দিন বলছি। আদারওয়াইজ আই উইল অ্যারেস্ট ইউ। You will arrest me? আমায় অ্যারেস্ট করবেন স্যার? আমাকে অ্যারেস্ট করবেন? করুন, অ্যারেস্ট করুন স্যার। আমাকে একটা চান্স দিন স্যার, আমি চুরি করিনি স্যার। কি পাগলামো করছেন? বলছি তো আমি আপনাকে অ্যারেস্ট করবো না, আমাকে যেতে দিন প্লিজ। আপনি চিন্তা করছেন কেন? আমি আপনাকে ফিট করে দেবো স্যার, ওই আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেবো। ওই যে দেখুন স্যার, দেখা যাচ্ছে ভারত সীমান্ত, ওখানে দাঁড়িয়ে আপনি বলবেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ওখানে দাঁড়িয়ে দেখুন স্যার, দিল্লি দেখা যাচ্ছে, আপনি বলবেন দিল্লি চলো। चलून सर, कदम कदम बढ़ाएगा, कदम कदम बढ़ाएगा, दबाएगा, जिंदगी है बहुत। দাদা, আমরা ডেঞ্জারাস লোকের পাল্লায় পড়েছি। পুলিশ এলো যাকে ধরতে, আরে সেই গেল পুলিশকে ফিট করতে। লোকটা এখন বেরিয়ে গেছে, এই ফাঁকে আমরা বুড়োটাকে রাস্তায় বের করে দিই। চলো ঠিক বলেছো, চলো। না, একদম হবে না, একদম হবে না। দীপ্তি, করে যাও, কি হচ্ছে? আমি কিন্তু চিৎকার করব। আমিও চিৎকার করব। কি চাও তোমরা? এই লোকটাকে বাড়িতে রাখতে চাও? দাদা, মেয়েদের মাথায় একবার গয়না ঢুকলে আর ঠেকানো চলে না। বৌদি, রাস্তা আটকাও, বাবার ঘরে ঢুকতে যাওয়া যাবে না। শুনছেন দাদা, শুনছেন? এটা কি হচ্ছে কি দীপু? তোমরা আমাকে হাফ নাইট করে ছাড়বে? যাও, সরে যাও। এক্ষুনি এসে পড়বে। সাক্ষী। কিসের সাক্ষী? আজই হয়ে যাচ্ছে। রেজিস্ট্রি? হ্যাঁ, রেজিস্ট্রি। আমার বিয়ে হয়ে যাচ্ছে আজকেই। সেই কাকাতুয়া গো। ওরে বাবা, হ্যাঁ, বৌদি ট্যাক্সিতে চেপেছে, তোমার ছোটটা আসছে গো। যৌতুক রেডি করো। যৌতুক? হ্যাঁ, যৌতুক। বাবার গয়নার বাক্স আর সম্পত্তি। লক্ষ্মী ছাড়া বাঁদর একটা। কোন মাসে বাড়িতে একটা টাকা ঠাকাস না, আর এখন এসেছিস গয়নার বাক্স ডিমান্ড করতে। ঠিকই তো। এখন চিল্লাচ্ছ কেন? তখন বই করে বলে
বলছিলাম যে তোমরা আমার দেখো কিছুতে তোমরা শোনোনি আমার কথা, বাঁচাও বাঁচাও বলেছিলাম, তোমরা আমার কথা কেউ শোনোনি। স্টুপিড কোথাকার একটা কোন ফালতু মেয়েকে। মেয়ে নয়, সে মেয়ে হয়েও বেটা ছেলের কান কাটতে পারে। তোমরা কেউ শুনছো না, শুনতে চাইছো না। ওই বোধহয় এসে গেল। ছোট্টি গাড়ির আওয়াজ পাচ্ছি। ছোট্টি কি হবে? আমি চললাম। পিন্টু জানো ওগো, যাবতীয় আমাদের সব কোথাকার যে কাকাতুয়া এসে সব নিয়ে যাবে। ওগো আমরা কি এই কারণে এখানে দাঁত কামড়ে এতদিন পড়ে আছি? ওগো, তোমার ব্যবসা আর আমার টোটনের ভবিষ্যতের কি হবে? দাদা কিছু করো, কাকাতুয়ার ট্যাক্সি এলো বলে। চুরি ডাকাতি, হ্যাঁ রাহাজানি। ওরে দীপু, শুভেন্দু, আরে সর্বনাশ হয়ে গেল। সম্পত্তি আর থাকবে না। ওই পিন্টু একটা যন্ত্র ইলেকট্রিক যন্ত্র, ওটা তার একটা প্লাগে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর দিয়ে হক দিচ্ছে তালার মধ্যে, সিন্ধুকের তালা খুলবে পটপট করে। হ্যাঁ, ভেঙে ফেললো বাপি, ভেঙে ফেললো যে। ওরে পুলিশ, বাবা গো, তোমার সম্পত্তি আর আমি রক্ষা করতে পারলাম না বাবা। তুমি ঠেকাও, তোমার সম্পত্তি তুমি ঠেকাও বাবা। বাবা গো, বাবা। তুমি কেউ এসছো? সেই কখন থেকে বলে যাচ্ছি একবার বাবা বলে ডাক, শুনে আমার প্রাণটা জুড়ো। তা এই জেদি ছেলেটা কথা শুনলে তো? আয় বাবা আয়, আমার কাছে আয়, একবার বাবা বলে ডাক। আয় বাবা আয়। সবাই মিলে আমাকে বাবা বলিয়েই ছাড়বে রে। নিজের যেন ইচ্ছে ছিল না, নিজে যেন এই গোটা সম্পত্তি একা খেতে চাইনি। এই থেকে ছিলে আর মুখে ও বাক্সে কিচ্ছু নেই। আরে আসুন আসুন, এই দাঁড়িয়ে আছেন কেন? বসুন, দাঁড়িয়ে থাকলে গৃহস্থের অকল্যাণ হয়। ওরে শ্রীধর, এই বাবুর জন্য একটু তামাক নিয়ে আয়। তা এতদিনে পাড়ায় আছি, কই আপনাকে তো কোনোদিন দেখিনি। এই আপনি কে? আমারও তো সেই একই প্রশ্ন। আপনাকে তো আমি কোনোদিন আগে দেখিনি। কে আপনি? আগে আমার নাম শ্রী বেচারাম চাটুর্যে, পিতা ঈশ্বর গঙ্গারাম চাটুর্যে, স্ত্রী কেবলতা অনেক দিন পরলোকগতা। চোপড়াও। কি আমার বাড়িতে এসে আমাকে চোপড়াও বলা? এই শ্রীধর, এই তামাক আনতে হবে না, একটা লাঠি নিয়ে আসো। এই কোথা থেকে একটা উটকো লোক এসে এখানে মস্তানি শুরু করেছে। কি উটকো? আমি উটকো? আমার বাড়িতে আমি উটকো? এই বড় খোকা, আরে কোথায় গেলি না? আরে চুরি ডাকাতি হয়ে গেলেও কি একবার এদিক পানে আসবে না? আরে আমি বুড়ো মানুষ, কোন দিকটা সামলাবো? দাঁড়াও দাঁড়াও, তোমায় আমি দেখাচ্ছি এই বাড়ি কার, তোমাকে এক্ষুনি আমি কি বুঝিয়ে দিচ্ছি। এই বড় খোকা, এই গয়নার বাক্সটা নিয়ে যাচ্ছি, দাঁড়াও। বড় খোকা, ও বড় খোকা। খোকা? বড় খোকা? বেচারাম চাটুর্যে? আমি তবে কে?
আমি কোথায়? আমি কে? কিনারাম বাবু, চলুন 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 চলুন, আপনাকে আর ফ্যামিলিতে ফিট করা যাবে না, আপনি চলুন। কি মোটে গোপ দাড়িটা কামাতে গেলেন কেন? হ্যাঁ, আপনি তো লম্বা হয়ে গেলেন কি করে বলুন তো? হ্যাঁ, আপনি কে? আগে তো জানতাম আমি বেচারাম চাটুর্যে এ বাড়ির কর্তা। বেচারাম চাটুর্যে? ও আচ্ছা, নমস্কার নমস্কার, আমার নাম নগেন পাঁজা। আমার পেশা হচ্ছে শূন্যস্থান পূরণ করা। আপনার স্থানটি সংসারে শূন্য হয়ে পড়েছিল, তা আমি সেটা ভরাট করতে এসেছিলাম। তো বলছি মশাই, নিজের সংসার, ছেলে মেয়ে নাতি পুতি ছেড়ে আপনি নিরুদ্দেশ কেন হতে গেছিলেন? হ্যাঁ, কি বললে? নিজের ছেলে মেয়ে জামাই? বাপু হে, এ সংসারে কেউ নিজের নয়, কেউ না। টাকা, শুধু টাকা। যার টাকা আছে তার সব আছে, টাকা নেই কেউ নেই। কেন চলে গেলাম? ঘেন্নাই, ঘেন্নাই। প্রতি পলে পলে অনুভব করেছি ওরা আমাকে কেউ চায় না, চায় আমার টাকা, আমার সম্পত্তি, আর ওর মায়ের গয়নার বাক্স। কিন্তু ওরা জানে না ওই বাক্সে কিচ্ছু নেই। কিচ্ছু নেই? কি করে থাকবে বাবা? ছেলে মেয়েকে বড় করতে, পড়াশোনা শেখাতে, মেয়ের বিয়ে দিতে, এত বড় বাড়ি করতে, সব শেষ, সব শেষ। আছে আছে একটা টিনের বাক্সে কিছু চাকতি আছে। রোজ রাত্রির বেলা ওই সিন্ধুকে ভরে আমি বাক্সটা বাজাতাম, আর যদি না বাজাতাম ওরা কবেই আমাকে বাড়ি থেকে বিদেয় করে দিত। আপনার সেরকমই আশঙ্কা হয়েছিল বুঝি? সবারই হয় বাবা, সবারই হয়। জানো, একটা কিছু খেতে চাইলে পাবো না, পড়তে চাইলে পাবো না, শুধু মুখটি বুঝে বসে থাকো। বাড়িতে ভদ্রলোক এলে ছেলে বলবে গেট আউট, পার্কে গিয়ে বসো। তুমি সামনে এলে আমার মান যাবে, বাবা সামনে এলে ছেলের মান যায়। বাবু, ছেলের মান যায়। জানো বাবু, আমাদের মতো এই পুরো বাপ মায়ের অবস্থা কিরকম জানো? কিরকম বলুন তো? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, ইংরেজি ভাষার অ্যাপোস্ট্রফি। মাথার ওপর সাজানো থাকে, কোনো উচ্চারণ নেই, কোনো উচ্চারণ নেই। আমি নাকি হেড অফ দ্য ফ্যামিলি, আমি নাকি হেড অফ দ্য ফ্যামিলি। আমার কোনো উচ্চারণ নেই। আর কিচ্ছু খাবো না আমি, আর কিচ্ছু খাবো না। তো একটা কথা তো বলুন বাছারাম বাবু, আপনি মাসখানেক ডুব দিয়েছিলেন কোথায়? হ্যাঁ, ছিলাম একটা যাত্রা দলে গেছিলাম। যাত্রাতে? হ্যাঁ গো। প্রম্পটন নাকি? না, অ্যাক্টর। অ্যাক্টর? হ্যাঁ, অ্যাক্টর। এই চেহারায় চান্স পেলেন? হ্যাঁ, পেলাম পেলাম। বাড়ি থেকে যখন পালিয়ে ওই পার্কে বসে আমি গান করছিলাম, তখন দুটো ছেলে এসে বলল, বাহ, দাদুর গলাটি তো বেশ দরাজ,
আমায় বলল অভিনয় করবে। আমি দেখলাম এই সংসারটাই তো রঙ্গমঞ্চ, সারাদিন অভিনয় করছি। রাজি হয়ে গেলাম। তো ফিরতে গেলেন কেন? পোষালো না রে ভাই, পোষালো না। মানে যাত্রা দলেও নিজেকে ঠিক ফিট করতে পারলেন না? না, পারলাম না। আমি না কোথাও নিজেকে ফিট করতে পারছি না রে বাবা। জানিস বাবা, আমার এক এক সময় ইচ্ছে করছে ওই রেলগাড়ির চাকায় গিয়ে গলা দিই। আমি আর পারছি না, আমি আর পারছি না ভগবান, আমি আর পারছি না। ঈশ্বর, আমি আর পারছি না। বেচারাম বাবু, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার মনটা বেশ উড়ুউড়ু করছে। মানে যাকে বলে সংসারে বৈরাগ্যের হাওয়া লেগেছে, কিচ্ছু ভালো লাগছে না। আপনাকে নিয়ে কি করে যায় বলুন তো? আপনাকে না আমার সাথে ভাগলপুরে যেতে হবে। হ্যাঁ, ওখানে যে আশ্রমের স্বামীজি, তিনি প্রয়াগ তীর্থে গিয়ে আর ফেরেননি, ওইখানে আমি আপনাকে ফিট করে দেব। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি এখানে একদম চুক্তি করে বসুন, আমি যাবো আর আসবো। আপনি যাবেন না কিন্তু, আপনি একদম বসুন 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 বসুন। আমার একটা জায়গা চাই, একটা নিজের জায়গা। সত্যি বলছি, আমি এভাবে উটকো শ্যাওলার মতো আমি আর ভেসে থাকতে পারছি না। একটা আপন জায়গা দাও ঈশ্বর, আমাকে একটা আপন জায়গা দাও। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই রে, দাদু ভাই, আমার চোখে তোর কষ্ট হতো দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, আমি তোকে একবার দেখতে এসেছিলাম দাদু ভাই, আমি তোকে দেখে নিয়েছি। এবার আমি যাই দাদু ভাই, তুই সবার সঙ্গে খুব ভালো থাক দাদু ভাই। আমি এবার আসি দাদু ভাই। বাবা দাদু ভাই, দাদু ভাই, দাদু, মা, মামা, মা, বাবা, ছোট পিসি সবাই তোমার টাকা গয়নার জন্য এই লোকটাকে বাড়িতে রেখেছে। তুমি ওকে বার করে দাও। দাদু ভাই, কে কাকে বার করবে? আমার যে আর কিচ্ছু নেই দাদু ভাই। যে গয়নার বাক্সটা ছিল সেটাও ফাঁস হয়ে গেছে। আমি যে আর কিচ্ছু করতে পারবো না রে। তুই থাক দাদু ভাই, আমি আসি। তুই থাক বাবা। না দাদু, তুমি যাবে না, যাবে ওই লোকটা, তুমি আমার কাছে থাকবে। দাদু ভাই রে, দাদু ভাই, মা, বাবা, ছোট পিসি সবাই আসো। দাদু ভাই রে, তোমরা আমার দাদুকে দেখে নাও। যদি তোমরা না ডাকো, যখন তোমরা বুড়ো হবে তোমাদের একই দশা হবে। দাদু ভাই, দাদু ভাই রে। দাদু আর রাগ নেই? না বাবা, আমার আর একটুও রাগ নেই দাদু ভাই। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? না, আর কোনো দিন আমি তোমায় ছেড়ে যাব না বাবা, কোনো দিন যাব না। বাবা, তোমার রাগ কমেছে বাবা? থাক বাবা, থাক বাবা, একটা প্রণাম করি। থাক বাবা, থাক। আরে আমার তো সব ভুলে গেছে, কাকে কেনারাম কাকে বেচারাম বলছি। চলুন। কিন্তু আরে দারুণ মশাই, দারুণ দারুণ দারুণ, আপনাদের কি সুন্দর লাগছে। একেবারে কি বলে আসল জায়গায়
আসল মানুষ ফিট হয়ে গেছে। হ্যাঁ তাহলে বেচারাম বাবু, আপনি এতদিনে আপনার হারানো জায়গাটা ফেরত পেলেন? হ্যাঁ বাবা, আমি আবার সব ফিরে পেয়েছি, সবাইকে ফিরে পেয়েছি। আর এমন করে পেলেন যে কোনোদিন কেউ আপনার কাছ থেকে সেটা নিতে পারবে না। জানেন বেচারাম বাবু, একটা কথা কি জানেন, সংসারে সংসারে সব ফাঁকি জায়গা ফাঁকাতে ভরাট করা চলে, কিন্তু বুকের মধ্যে এই যে ফাঁকা জায়গা আছে না, সেটা কোনো ফাঁকিতে ভরাট করা চলে না। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। আপনার আশীর্বাদই আমার পুরস্কার। এই দেখুন, সব কিন্তু ফিট করে দিয়েছি। আপনার ছোট পুত্র চলে গেছিল, তাকে সংসারে ফিট করে দিয়েছি। আর সেই কাকাতুয়া, তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে এসেছি, আর সে আসবে না। মা, আপনার আংটিটা তো আমি আগেই ফেরত দিয়ে দিয়েছি। আপনাদের দেখে আছে কিন্তু আমার দারুণ লাগছে, কিন্তু আমি তো আমার নিউ পাই, আমার আবার সেই কেস করে দেওয়ার কেস আছে, আবার ফিট করে দেওয়ার কেস। এই যে, আরে আপনাকে তো ভুলেই গেছিলাম মশাই, তেনারাম বাবু শুনুন, আপনাকে তো আমি এই ফ্যামিলিতে ফিট করতে পারলাম না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি ঠিক ফিট করে দেবো। উঠুন উঠুন উঠুন। হ্যাঁ, ওই যে গোড়া বাজারে বলেছিলাম না, একজন 10 মাসের শিশু হারিয়ে গেছে, সেইখানে আমি আপনাকে ফিট করে দেবো। হ্যাঁ, সেইখানে গোড়া বাজারে নন্দ মিস্ত্রির বউয়ের কোলে শুয়ে আপনি এটাতে করে চুকচুক করে ডুডু খাবেন। চলুন দাদা। দাদুভাই, তোকে একটা কথা আজ বলি দাদুভাই, কোনোদিন জীবনে লোভ করবি না বাবা, আর সারা জীবন এই পরিবারকে ভালোবাসবি, সবার সঙ্গে একসঙ্গে থাকবি বাবা। আচ্ছা দাদুভাই, ছোটবেলাতে তোকে আমি একটা গান শিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। আবার সেই গানটা একবার শোনাম না বাবা? আগুনের পরশমণি জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন গানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এবারে একটু কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট কথা বলার, প্রতীক্ষিত নাটক সবার কাছে আমাদের প্রত্যেকে জিজ্ঞাস্য, আমাদের যাত্রা আমাদের নাটক কেমন লাগলো আপনাদের? আমরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক প্রতিকূল বাধার সম্মুখীন পেরিয়ে হয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, এবং সবথেকে বড় কথা, এখানে এসেও আমরা ঠিকঠাক মতো মাইক পাইনি, কিন্তু সেটাও আমাদের কাছে খুব একটা খারাপ লাগতো না যদি আমরা দেখতাম আমাদের সামনে দর্শক আসন একদম ভর্তি থাকতো। এটা আমাদের কাছে সত্যি খুব দুঃখের ব্যাপার। যারা আমরা ইমামি সিটির আবাসিক, যারা আমরা এত কষ্ট করে এত দিন ধরে প্রত্যেকের থেকে কিছু কিছু সময় বের করে আমরা আজকে নাটক করলাম, এটা নিয়ে আমাদের অনেক কিছু কথা হয়তো আড়ালে শুনতে হয়েছে, তাও সব কিছু প্রতিপত্তি পেরিয়ে আমরা আজকে এখানে নাটক করেছি। আমরা জানি কালকে যখন বাইরে থেকে জোজোর অনুষ্ঠান হবে, পরের দিন যখন বিনোদ রাঠোরের অনুষ্ঠান হবে, এখানে প্রচুর মাথা আমরা দেখতে পাবো, আমরা গুণে শেষ করতে পারবো না। আসলে কি বলুন তো, গেয় যোগী ভিক পায় না। আসলে কি জানেন,
আমরা আপনাদের এখানকার বাসিন্দা হয়েও যাদের সঙ্গে 12 মাস আপনারা থাকছেন, যাদের সঙ্গে 12 মাস সুখে দুঃখে একই সঙ্গে কাটাচ্ছেন, যাদের বিপদে আপনারা পাশে পাচ্ছেন, আজকে সেই মানুষগুলো যখন এত কষ্ট করে তাদের নাটক এখানে মঞ্চস্থ করলো, বিশেষ করে ছোট্ট একটি বাচ্চা তার এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত তারা থাকলো, সে থাকলো, আমরা থাকলাম, কিন্তু আমাদের খারাপ লাগলো আমাদের সামনে দর্শক আসন শূন্য। তাদের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এবং তাদের জন্য আমরা সত্যি হাততালি জানাচ্ছি। আপনারা আমাদের নাটক অনেক কষ্ট করে শুনেছেন, ধৈর্য ধরে শুনেছেন। এবার আপনারা সত্যি বলুন, আমাদের নাটক আপনাদের ভালো লেগেছে তো? আমরা পৌঁছতে পেরেছি আপনাদের কাছে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, উৎসাহ দেন, আমরা পরের বছর আবার হয়তো একইভাবে নাটক করব। এবারে আমাদের প্রত্যেকের পরিচয় করার পালা। আমি বেচারাম চাটুর্যে, শম্পা সিনহা বসু। আমার নাম আরব সারেঙ্গি। প্রদীপের ভূমিকায় সোমনাথ ঘোষ। তোতন আরব সারেঙ্গি। সাথী ভট্টাচার্য, কেনারাম চাঁদ ব্যানার্জি। নগেন পাঁজা, শ্রমিক ঘোষ। শুভেন্দু চ্যাটার্জি, বড় খোকা মণিলাল গোস্বামী। মায়া তালুকদার, মানসী পাইন। পুলিশ ইন্সপেক্টর দীপক কুমার পাইন। নমস্কার। ছোট খোকা পিন্টু কৃষ্ণা মণ্ডল। বেচারাম চাটুর্যে, শম্পা সিনহা বসু। পুরু পিউ মৈত্র। দীপ্তির ভূমিকায় রাজশ্রী দত্ত। বারাটল চারুচন্দ্র ছিলাম, কিন্তু এখন থেকে চিন্ময় ভট্টাচার্য। আবার শ্রীধর পরেশ মণ্ডল।